যেহেতু যাইবা কি লয়া যাইবা? যুবক তুমি তো জানো না, আমি তো জানি না কোন সময় মৃত্যুর সময় হয়ে যায়। আমার আল্লাহর কালাম কই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বাবা বাবা, তুমি তো জানো না কোন সময় আমার আল্লাহ আজরাইল পাঠাইবো। এই জন্য ইমাম গাজ্জালি কয় দুনিয়ার মানুষের আরে উপমা দিলাম তোমাদেরকে এটা, এই যে বাক পিছন 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 তোমাদেরকে দৌড়াইতেছে, এইটা হইছে মালাকুল মউত। দুনিয়ার মানুষ, এই যে লোকটা কূপের মধ্যে, লোকটা যে লাফ দিল, এই কূপের মধ্যে সে সাপ দেখলো, এই কূপটা আর কিছু না রে, এই কূপটা হইল কবর। যেই কবর সাপ বিচ্ছুর জায়গা রে। এরে বাবারা, ওই যে বাবারে মাইরে নল পাত্র ঘুম পাড়ায় আসছো, একটা বারো তো খবর লইয়া দেখলা না গো মাই কেমন আছে? একটা বারো তো খবর লইয়া দেখলা না বাবাই কেমন আছে? বাবার এই কবর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ গেলে তার খবর নেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا আমার নল পাথরের বাবারা, আপনারা কি আমার নবীর উপরে দুরূদ শরীফ যে পড়তেছেন খারাপ লাগতেছে নি বাজান? সকলে জবানটা খুলে আমার মায়ার নবী, দয়ার নবী, যেই নবী রহমাতাল লিল আলামিনের উপরে আমার আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ে রে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠাই রে বাবা। আমার আল্লাহ কই ইমানদারেরা রে, ইমানদারেরা, আল্লাহ মুসলমান শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কই যারা ইমানদার তাদেরকে আমি আল্লাহ বলতেছি, তোমরাই আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে বেশি বেশি দুরূদ আর সালাম পাঠাও। এই জন্য আব্বুজি, এরে পরদানিশীন মা বোনেরা, এরে আমার যুবক বন্ধুরা, এরে আমার ব্যবসায়ী বাবারা, এরে আমার যুবক বন্ধুরা, সকলে আমার মায়ার নবীর মোহাব্বত নিয়ে বসে যাও। সকলে মায়ার নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর নবীর উপরে দুরূদ আর সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل وسلم وبارك عليه لا إله
লা লা ইলাহা লা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রুহে মদিনা মাদ্রাসা প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুহসিনুল করিম কাশিমি দামাত বারাকাতুহু শাইখুল হাদিস জামিয়া মুহাম্মাদিয়া বনানী ঢাকা। আজকের মাহফিলের আমার পূর্বক্ষণ যিনি চমৎকারভাবে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তাকরীর পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী, উদীয়মান তরুণ বক্তা জনাব মাওলানা মুফতি মামুনুর রশিদ হবিগঞ্জি দামাত বারাকাতুহুল আলিয়া, কুরঙ্গি খানে খোদা জামে মসজিদ দামরাই ঢাকা। উপস্থিত রয়েছেন আজকের আমন্ত্রিত উলামায়ে ইকরাম, উপস্থিত আজকের মাহফিলের মধ্যে আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, আমার পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছে। গোটা দুনিয়ার মধ্যে সমস্ত কিছু আমার আল্লাহ পাকের জিকির করে তাসবিহ পাঠ করে ওই আল্লাহ, সেই আল্লাহর গোলাম হিসেবে, দাস হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যে রসুলের পাকের উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রসুলেরা বলছে আল্লাহ আপনি আখিরি জামানার নবীর উম্মত বানান। আমার আল্লাহ সেই মায়ার নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যেই নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী হচ্ছেন খাতামান নবীন, যেই নবীকে আমার আল্লাহ এত শান আজমত দিয়েছেন, যেই শান আজমত কোনো নবী রসুলকে আল্লাহ এমন ইজ্জত সম্মান দেন নাই। আমার আল্লাহ সেই রসুলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এলাকার মানুষের খুশনসিব। কি জন্য খুশনসিব? কারণ হচ্ছে রুহে মদিনা মাদ্রাসা হয়েছে। বাবা, প্রথমেই তো বোঝা যায় এই রুহে মদিনা মাদ্রাসাতে বরকত, এটা কেমনে বুঝতে পারবেন? বরকত হচ্ছে এইভাবে, মাদ্রাসা না হলে এখানে মাহফিলটাই হতো না। কথা বলেন ঠিক কি না? আর মাহফিলটা না হলে আপনারা জান্নাতের বাগানে বসতে পারতেন না। এই জন্য আজকের এই রুহে মদিনা মাদ্রাসা বরকতময় মাদ্রাসা। এই জন্য আমরা এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা কামনা করি, মাদ্রাসার সফলতা আমরা কামনা করি। কথা বলেন বাবা ঠিক কি না? মাদ্রাসা এখন বাবা যেইভাবে মাদ্রাসা তৈরি হইতেছে, আমার মায়ার নবীর সময় তো বাবা এইভাবে মাদ্রাসা ছিল না। এখন আমরা যেইভাবে মাহফিল করি, দয়াল নবীর সময় এইভাবে মাহফিল ছিল না। কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন বাবা ঠিক কি না? আমার বাবারা, আমার নবী বলেছেন উলামাউল উম্মতি কাআম্বিয়া ইবনি ইসরাইল, আমার এক একজন উম্মত এমন থাকবে যাদেরকে অন্য বনি ইসরাইলের যে সমস্ত নবীরা রয়েছে তারা পর্যন্ত দেখে তাদেরকে ঈর্ষা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ এই রকমের সম্মান আমাদেরকে দিয়েছে। নবী আমার যেই সময় মেরাজের রজনীতে গিয়েছিল সেই সময় মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছে। মুসা কালিমুল্লাহর সাথে আমার নবীর কথোপকথন হচ্ছে। আমার নবীকে মুসা কালিমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই, আমি একটা জানার জন্য একটা প্রশ্ন করতে চাই। আমার নবী বলতেছে, মুসা কালিমুল্লাহ, আপনার আবার কিসের প্রশ্ন? আপনি একটা কথা বলছেন যে উলামাউল উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল, অর্থাৎ আপনার এক একজন উম্মত নাকি বনি ইসরাঈলের এক একজন নবীর ন্যায় তারা ঈর্ষা করবে আপনার উম্মতদেরকে দেখে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাটা বলছেন, আমরা তো পয়গম্বর, আমরা তো নবী, আমাদের কাছে কেমন কেমন লাগতেছে। এই কথাটার একটু বুঝিয়ে দেওয়া যাবেন আমি মুসা কালিমুল্লাহকে? জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বাজান, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম, ভূমিকার মধ্যে সময় আমি নষ্ট করব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ রে কয়, আরে মুসা কালিমুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমি আপনারে এটার প্রমাণ দিতেছি। আমার মায়ার নবী সেই সময় ওই রুহের জগৎ থেকে ইমাম গাজ্জালিকে ডাক দিলেন। ইমাম গাজ্জালি মুসা কালিমুল্লাহর কাছে আসলো। আমার মায়ার নবী মুসা কালিমুল্লাহরে ডাক দিয়া কই, মুসা কালিমুল্লাহ, আপনি একটু ইমাম গাজ্জালিরে প্রশ্ন করেন, দেখবেন আপনি এটার উত্তর পাবেন। হযরত মুসা নবী হযরত ইমাম গাজ্জালিরে ডাক দিয়া কই, আরে ইমাম গাজ্জালি, তুমি বলো তোমার নাম কি? ইমাম গাজ্জালি ডাক দিয়া কই, আমার নাম হইল গাজ্জালি, আমার বাবার নাম হইল এইটা, আমার দাদার নাম হইল এইটা, আমার দাদার বাবার নাম এইটা। এই রকমের বলতে বলতে 6 পুরুষের নাম ইমাম গাজ্জালি বলে দিয়েছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাকে দিয়া কই, আরে গাজ্জালি, আমি তোমারে শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছি, আর তুমি 6 পুরুষের নাম কি জন্য বললা? হযরত ইমাম গাজ্জালি কয়, হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ গো, আমার আল্লাহ আপনারা জিজ্ঞাসা, মুসা তোমার হাতে এইটা কি? তুমিও তো আমার আল্লাহরে একটা না দুইটা নাম কয়েকটা প্রশ্নের উত্তর দিছো, কইছো আল্লাহ এই হাতের লাঠি দিয়া আল্লাহ আমি মেষ চড়াই, এই হাতের লাঠি দিয়া ও আল্লাহ আমি পাতা বাড়ি। এই রকমের কয়েকটা প্রশ্নের উত্তর তুমি দিয়েছো। এবার ইমাম গাজ্জালির প্রশ্নের উত্তর শুই না মুসা কালিমুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি আপনার উম্মতের পাওয়ার কেমন। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই ইমাম গাজ্জালি একটা গল্প বলে দুনিয়ার মানুষ, আরে আমার পর্দানিসীন মা বোনেরা, মা বোনেরা, ইমাম গাজ্জালি বাবা একটা গল্প বলতেছে। একটা লোক বাবা জঙ্গলার মধ্যে লোকটা হাঁটতেছিল বাবা, এমন সময় লোকটা হঠাৎ করে দেখে তার পিছনে একটা বাঘ দাঁড়ায়া রইছে। বাবা গো, এমন একজন মানুষ এই জায়গার মধ্যে নাই, পিছনে বাঘ যদি দাঁড়ায়া থাকে বাবা আপনি এখানে দাঁড়ায়া থাকবেন। ওই লোকটা একটা দৌড় মারছে রে প্রাণের ভয়ে বাবা, বাঘ পিছন পিছন দৌড়ায়, আর ওই লোকটা পিছন পিছন তাকায় দেখতেছে বাঘ আসতেছে। লোকটা থামায় না বাবা, দৌড়াইয়া দৌড়াইয়া একটা জায়গার মধ্যে গেল, যেই জায়গার মধ্যে একটা কূপ দেখা যায়। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। ওই কূপ দেখা লোকটা দিশেহারা হয়ে রে ওই কূপের মধ্যে লোকটা লাফ মারছে। লাফ দেওয়ার পরে হাতের কাছে একটা রশি পাইল গো, এই রশির মধ্যে এই লোকটা দইরা জুইলা রইছে। লোকটা নিচের দিকে তাকায়া দেখে বাবা, এই নিচের মধ্যে কূপের মধ্যে বাজান একটা সাপ দেখা যায়। ওই সাপটা ফেনা ধরে আসে তারে খাওয়ার জন্য। লোকটা উপরে তাকাইলো, তাকাইয়া দেখে বাঘ তার জন্য দাঁড়ায়া রইছে। ওই লোকটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। এবার যেই রশিটা দইরায় আছে গো, এই রশির দিকে খেয়াল করে দেখে এই রশির মধ্যে একটা ইঁদুর আইসা, এই ইঁদুরটা বাবা রশিটারে গুন 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 করে কাটা শুরু করছে। লোকটা কই আরো বিপদের মধ্যে পড়ে গেলাম। উপরে দেখি বাঘ, নিচে দেখা যায় সাপ, আবার এই দিক দিয়া রশি কাইটা ফালাইতেছে। এই লোকটা খেয়াল কইরা দেখে রে তার হাতের পাশে একটা মধু বল্লার চাক দেখা যায়। এই লোকটা এবার এই মধু বল্লার মধ্যে চাকের মধ্যে হাত দিয়া বাবা মধু নিয়া হাতের মধ্যে মধু নিয়া জিব্বার মধ্যে লাগায়া চাটতেছে আর খাইতেছে, মজা পাইতেছে। লোকটা মধু পাইয়া উপরে
যে বাঘ আছে এইটা গাজ্জালি ডাকে দিয়া কই দুনিয়ার মানুষ তোমাদেরকে এই কথাই আমি কি জন্য শুনাইলাম, এই জন্য তোমাদেরকে শুনাইলাম। ওই যে বাঘটা দেখতেছ একটা মানুষের পিছন 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 দৌড়ায়, এইটা আর কেউ না, এইটা হইল মালাকুল মউত আজরাইল। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এরে আমার নলপাথরের বাবারা, এরে আমার নলপাথরের মা বোনেরা, বন্ধু এই জায়গার মধ্যে এমন একজন মানুষ নাই যার কাছে আজরাইল আসবে না। আপনি যদি বলেন মালিক আপনি কি জন্য আমারে দুনিয়ায় পাঠাইলেন, এই সুন্দর দুনিয়ার মধ্যে পাঠাইয়া মায়েরে দিলেন, বাবারে দিলেন, বিবিরে দিলেন, সন্তানাদি দিলেন, সম্পদ করলাম, বাড়িঘর করলাম, আল্লাহ আবার এইগুলা রাইখা কেন আমারে চইলা যাইতে হবে? আমার আল্লাহ কই দুনিয়ার মানুষেরা রে, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার মৃত্যু তোমাদেরকে দিব। কি জন্য দিব? আমি মালিক এই কালামে পাকের মধ্যে বর্ণনা করে দিলাম। এই জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া আমি আল্লাহ আজরাইল পাঠাবো। এর একটা কারণ হইল তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো কি করো না, আমি আল্লাহ দেখতে চাই। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। জবানটা খুলে একটা বার কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, এই নলপাথর এলাকার আকাশ বাতাসকে মুখরিত কইরা এই আওয়াজটা যেন আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত যেন পৌঁছায়। এর নলপাথরের যুবকেরা সকলে এই রকমের একটা আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। চিৎকার মেরে কো আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আমার আল্লাহ আমাদের আওয়াজ শুনে কি শুনে না? কার কার বিশ্বাস হয় দুইটা হাত উঠায়া দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। হায় রে মইরাই যে তো যাইবা কি লয়া যাইবা যুবক, তুমি তো জানো না, আমি তো জানি না কোন সময় মৃত্যুর সময় হয়ে যায়। আমার আল্লাহর কালাম কই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বাবা, ও বাবা, তুমি তো জানো না কোন সময় আমার আল্লাহ আজরাইল পাঠাইবো। এই জন্য ইমাম গাজ্জালি কয় দুনিয়ার মানুষেরা রে, উপমা দিলাম তোমাদেরকে এটা, এই যে বাঘ পিছন 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 তোমাদেরকে দৌড়াইতেছে, এইটা হইছে মালাকুল মউত। দুনিয়ার মানুষ, এই যে লোকটা কূপের মধ্যে, লোকটা যে লাফ দিল, এই কূপের মধ্যে সে সাপ দেখলো, এই কূপটা আর কিছু না রে, এই কূপটা হইল কবর। যেই কবর সাপ বিচ্ছুর জায়গা রে। এরে বাবারা, ওই যে বাবারে মাইরে নলপাত্র ঘুম পাড়ায় আসছো, একটা বারো তো খবর লইয়া দেখলা না গো মাই কেমন আছে, একটা বারো তো খবর লইয়া দেখলা না বাবাই কেমন আছে। বাবার এই কবর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ গেলে তার খবর নেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা বন্ধু? দুনিয়া
দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়লে মায় পাগলের মতো দৌড়ায়, বাবাই পাগলের মতো হইয়া যায়, বিবি পাগলের মতো হইয়া যায়। সন্তানগুলা তোমারই আমার বিপদ থেকে বাঁচানোর জন্য বাবা সেই সময় বেকার হইয়া যায়। কিন্তু কবরের মধ্যে বাবা বিপদের মধ্যে যে আসে, একটা বারো তো বাবা আপনি চিন্তা করে দেখলেন না, একটা বারো তো আপনার মায় আপনার বাবা কবরের মধ্যে কেমন আছে বাজান গো? আপনি তো একটা বারো তাদের জন্য কবরের পাশে যাইয়া দোয়া করলেন না, হুজুরকে বললেন না হুজুর আমার মার জন্য দোয়া করেন না, আমার মায়ের যেন আমার আল্লাহ মাফ কইরা দেয়। বাবা গো আরো আপনার জন্য বাবা সুযোগ আছে, নিজের নামাজ পইরা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠে এখন আল্লাহ আমার মায়েরে আপনি মাফ করে দেন, বাবারে আপনি মাফ করে দেন। আপনি যেই সময় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইটা বইলা হাত বাড়ায়া চোখের পানি ফালায়া কাঁদবেন গো, আপনার চোখের পানি নাকের ডুকার মধ্যে আসার আগে আমার আল্লাহ আপনার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আওয়াজটা দিয়া কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম ইমাম গাজ্জালি কয় তোমরা তো জানো না, তোমরা তো জানো না যে এই রশিটার কথা বললাম এই রশিটা হইছে তোমাদের হায়াত। আমি তোমাদেরকে যে মধুর কথা বললাম এই মধুটা হইল তোমাদের দুনিয়া। তোমরা দুনিয়ার মধ্যে পইরা আনন্দের মধ্যে পড়ে গেছো, সন্তানাদিদেরকে নিয়ে তোমরা কবরের কথা ভুলে গেছো, তোমরা দুনিয়ার সম্পদ পাইয়া তোমরা কবরের কথা ভুলে গেছো, নামাজের কথা ভুলে গেছো। মনে রাখো যুবক একদিন ওই দুটা রশিটা কাইটা ফালাইব, ওই সময় ওই গুহার থেকে তোমারে কেউ বাঁচাইতে পারবে না। বাবা গো এই জন্যই আপনাদের হাতে পায়ে ধরে আমি বলে যাই নামাজ ছাইরো না গো মা, নামাজ ছাইরো না। আরে আমার বাবারা এই জন্য বলে যাই মহিলাদের জন্য যেমন পর্দা, পুরুষের জন্য আমার আল্লাহ তেমন পর্দার ব্যবস্থা রাখছে। জবানটা খুলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। হায়রে কেমন কইরা আমি বুঝে যাই আজকের মাহফিলের মধ্যে আমার যুবকদের সংখ্যা অনেক বেশি, আমার থেকে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম আমার স্টেজের মধ্যে বসা। বাবা গো আমি কেমন করে আপনাদেরকে বোঝা যাই। আমার যুবক ভাইয়েরা আজকে বিভিন্ন রকমের বন্ধু আইডলকে নিয়ে পড়ে আছে, কিন্তু তারা একবারও আমার নবীকে নিয়ে চিন্তা করে না, একবারও বাবা আমার নবীর আদর্শের কথা চিন্তা করে না, একবারও তারা আমার নবীর সুন্নতকে নিয়ে চিন্তা করে না। আমার আল্লাহ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে গো এমন নবী বানাইছে যেই নবীর সাথে কোনো উপমা দেওয়া যাবে না। আমার নবী হইল বেমাসাল। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার রাজা বাদশারা আমার মায়ার নবীর গোলামির মধ্যে লিপ্ত হয়ে গেছিল। এই দুনিয়ার মানুষেরা নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতে জানোনি? আল্লাহর নবী তুতু মোবারক পালাইছে রে, নবীর সাহাবীরা হাত মোবারক পাইতে দিয়েছে, নবীজির তুতু মোবারক এইভাবে নিয়ে হাতের মধ্যে গোসা দিয়া নিজের দেহের মধ্যে মাইকা ফালাইছে। আমার মায়ার নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান খাইয়া ফালাইছে। এই মায়ার নবীরে সাহাবায়ে কেরাম কত ভালোবাসছে। ও মায়ার নবী গো আমি আল্লাহ এই কালামে পাকে ঘোষণা দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার এই দুনিয়া এই জগৎ থেকে আপনি রসুলে পাকের পরপাটটা হচ্ছে উত্তম। অবাজান এই মায়ার নবীর আদর্শে আদর্শবান হলে আপনার কবরের মধ্যে চিন্তা নাই, আপনার হাসরের মধ্যে চিন্তা নাই, আপনার ফুলসিরাতের মধ্যে চিন্তা নাই, আপনার মিজানের পাল্লার মধ্যে চিন্তা নাই। কারণ নবীকে মহাব্বত করবে যারা, নবীর আদর্শে আদর্শবান হবে যারা, নবীর আদর্শে আদর্শবান হয়ে নামাজ পড়বে যারা, নবীর আদর্শে আদর্শবান হয়ে পর্দা করবে যারা, পিতামাতার খেদমত করবে যারা, একটা নবীর উম্মত জাহান্নামে যাবে না। সব আমার নবী সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমরা কি সেই জান্নাতের মধ্যে যাইতে চাইনি? বাজান
সকলে আওয়াজ দিয়ে এখন জান্নাতে যাইতে চাই কি চাই না? সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মহাব্বতের আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলা। বাবা একটু দুরূদ শরীফ পড়তেছেন তো একটু সামনের দিকে আসেন, যারা আসতেছে একটু বসার সুযোগ করে দিতে হবে বাবা। সকলে একটু সামনের দিকে আসেন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান নবীজির সুন্নতের কথা বলতেছিলাম বাবা, নবীর আদর্শের কথা বলতেছিলাম বাবা, নবীর জীবন বৃত্তান্ত বলতেছিলাম বাবা। অ্যাজ এ মুসলিম হিসেবে আমার করণীয় কি বাবা, এই কথাটা আমি বলতেছিলাম। ও যুবক, আমার নবীজি যেই কাজগুলো আপনাকে আমাকে দিয়ে গেছে প্রত্যেকটা কাজ আপনার জন্য আমার জন্য মেডিসিন। আমার নবী বলেছে ফজরের সময় কোনো বান্দা ঘুমিয়ে থাকো না, ফজরের সময় যে বান্দা ঘুমিয়ে থাকে এই মানুষটা অকালে মৃত্যু হবে। ফজরের সময় যে মানুষটা ঘুমিয়ে থাকবে তার রিজিকের মধ্যে বরকত হবে না। আমার নবী বলে এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ফজরের নামাজের সময় এমন 2টা রাকাত নামাজ রয়েছে যেই নামাজ আল্লাহ পাকের জমিনে এবং আসমানের উপরে যত নিয়ামত রয়েছে, যত সম্পদ রয়েছে, ওই 2 রাকাত নামাজ তার থেকে বেশি উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে ও উম্মতেরা, তোমরা যদি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত আদায় করো তাইলে আল্লাহ পাকের আসমান এবং জমিনের মধ্যে যত নিয়ামত রয়েছে, যেই সমস্ত সম্পদ রয়েছে, সব থেকে উত্তম হচ্ছে ওই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আমার নবী বলেছে ও দুনিয়ার মানুষেরা, যেই মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার দেহের ব্যায়াম হয়ে যাবে, এই মানুষটা কখনো কঠিন রোগের মধ্যে পড়বে না। আজকে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের বিজ্ঞানী যারা রয়েছে তারা আবিষ্কার করতেছে আমার নবীজি যে নামাজ শিখিয়ে গেছেন এইটা আসলে বিজ্ঞান যেটা বলতেছে আমার নবীর নামাজটা একটা ব্যায়াম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, একজন ওই ইউরোপের মধ্যে একজন বিজ্ঞানী ছিল বাবা। এই বিজ্ঞানী তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে লিখতেছে একটা মুসলমান তিনি একবার অজু করতেছে, অজু করে বাজান নামাজের মধ্যে দাঁড়িয়েছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে একটা বিজাতি বিধর্মী আর কি, সেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিজ্ঞানী লোকটা ছিল বিজ্ঞানী, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মুসলমান আল্লাহু আকবার বলে বাবা নাভির মধ্যে হাত বেঁধেছে। হাত বাঁধার পরে কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত শেষ হয়েছে, রুকুর মধ্যে চলে গেছে, রুকুর তাসবিহ পাঠ করেছে, রুকুর তাসবিহ পাঠের পরে সেজদায় চলে গেছে। মালিকের দরবারে এই যে সেজদা দিয়েছে, এই সেজদার কি দাম এটা যদি আপনি জানতেন কখনো বাবা আপনি এই নামাজ থেকে মাহরুম থাকতেন না। লোকটা সেজদার মধ্যে চলে গেছে। এইভাবে লোকটা নামাজ শেষ করার পরে ওই বিজাতি বিধর্মী বিজ্ঞানীটা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই লোকটা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, লোকটার নামাজ কখন শেষ হবে এটা দেখার জন্য। লোকটা বাজান নামাজ শেষ করলো, শেষ করার পরে বিধর্মী তাকে ডাক দিছে, কাম এদিকে আসো। কই কি বলবেন, কিছু বলার জন্য ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। কই আমি একজন বিজ্ঞানী, তুমি মনে হয় আমার ওই সেই বইটা পড়েছো যে বইয়ের মধ্যে আমি লিখেছি একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, একটা মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, একটা মানুষ যদি চায় তার যেন প্যারালাইসিস না হয়, একটা মানুষ যদি চায় তার বড় ধরনের কোনো রোগ না হয়, তাহলে সেই মানুষটা প্রথম তার হাতটা একটু উপরের দিকে উঠায়া তারপরে কিছুক্ষণ পর্যন্ত সে তার হাত নাভির মধ্যে বেঁধে রাখবে। তার কিছুক্ষণ পরে সে রুকুর মধ্যে চলে যাবে, তার কিছুক্ষণ পরে সে জমিনের মধ্যে লুটিয়ে পড়বে। কোনো মানুষ যদি দাঁড়ানোর থেকে হঠাৎ করে সেজদার মধ্যে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে তাহলে তার হৃৎপিণ্ডের মধ্যে চাপ পড়তে পারে। আমার মনে হয় তুমি আমার এই বইটা পড়েছো, এই বইটা পড়ে পড়ে মনে হয় এই ব্যায়ামটা করেছো। ওই মুসলমান ডাক দিয়ে বলতেছে, কে আপনি? হাউ আর ইউ? আপনাকে তো আমি চিনি না, আপনার কোনো বই আমি পড়ি নাই, আমি একজন মুসলমান। মুসলমান হিসেবে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে একজন মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করার জন্য। জোরে করুন সুবহান। সুবহানাল্লাহ। আওয়াজটা বাস্তব হয়েছে, আরো জোরে করুন সুবহানাল্লাহ।
আমার যুবকদেরকে নিয়ে বড় চিন্তার মধ্যে আছি। আমার যুবক চলে যায় জিম করার জন্য, আমার যুবক ব্যায়াম করার জন্য। ফজরের নামাজ না পড়ে সে সকালে গেছে জিম করার জন্য, ফজরের নামাজ না পড়ে সে গিয়েছে মাগরিবের পরে জিম করার জন্য। যুবক, তোমার আলাদা জিমের প্রয়োজন নাই, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাবা যে নিয়ামত রয়েছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ যেই ব্যায়াম রেখেছে, এইটা কোনো জিমের মধ্যে তুমি পাইবা না। আওয়াজ দিয়ে বলেন বাবা ঠিক কি না? চিৎকার মেরে কন্যা ঠিক কি না? আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আজও পর্যন্ত বাবা বিভিন্ন রকমের বিধর্মীরা আমার নবীর প্রত্যেকটা সুন্নাত, আমার নবীর প্রত্যেকটা কথাকে তারা রিচার্জ করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবা তিনি ইরশাদ করেছেন যে তোমরা যে সময় হাঁচি দিবা, হাঁচি দিলে তোমরা বলবা আলহামদুলিল্লাহ। একটা খ্রিস্টান সে চিন্তা করতেছে, একটা বিজ্ঞানী চিন্তা করতেছে, একটা মানুষের সন্তান হইলে বলে আলহামদুলিল্লাহ, একটা মানুষের চাকরির মধ্যে চাকরিতে জয়েন হলে বলে আলহামদুলিল্লাহ, একটা মানুষ প্রমোশন হইলে বলে আলহামদুলিল্লাহ। ঘটনা কি? মুসলমানের সন্তান সে হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলে। ঘটনা কি? এটার মধ্যে কিসের জিনিস আছে? এটার মধ্যে কি এরকমের আনন্দের জিনিস আছে? এই লোকটা, খ্রিস্টান লোকটা যন্ত্রপাতি নিয়ে আবিষ্কার শুরু করে দিল মুসলমানদের এই হাঁচির মধ্যে কি আছে, কি জন্য তারা আলহামদুলিল্লাহ বলতেছে। বাবা লোকটা রিচার্জ করতে করতে 1 বছর 2 বছর করতে করতে 20 বছর পর্যন্ত লোকটা রিচার্জ করে দেখলো একটা মানুষ যখন হাঁচি দেয় তখন তার ভিতর থেকে 3000 জীবাণু একবার হাঁচির কারণে বের হয়ে যায়। যেরকম আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যখন 2 বার সে হাঁচি দেয় তখন 6000 জীবাণু তার দেহ থেকে, বডির থেকে বের হয়ে যায়। এবার এই খ্রিস্টান বিজ্ঞানী সে বলতেছে নবীজির একটা সুন্নতকে আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি 20 বছর পর্যন্ত দেখলাম মানুষের বডির থেকে জীবাণু বের হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমানরা আল্লাহ শুকুর আদায় করতেছে। তাইলে এই নবীর হাজারো হাজার সুন্নত রয়েছে। না 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 না, আমি আর বিধর্মী থাকবো না। লোকটা সব পরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আজকের নুন পাথরের বাবারা, আমি আপনাদের সন্তান, আপনারা একটা আওয়াজ দিয়ে বলবেন আমার যুবক বন্ধুরা যারা বাহিরের মধ্যে রয়েছে তাদেরকে বলবো তাদেরকেও মরতে হবে, তাদেরকেও কবরে যাইতে হবে। মায়ের কেউ বলছে মা আমি কিন্তু মাহফিলে যাচ্ছি, কেউ ওয়াইফকে বলছে বউ আমি কিন্তু মাহফিলের মধ্যে যাচ্ছি। আজকে যারা মাহফিলের মধ্যে না বসে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বাজান, বোর চোখ থেকে ফাঁকি দেওয়া যায়, মার চোখ থেকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখ থেকে কি ফাঁকি দেওয়া যায়? আওয়াজ দিয়া বলেন ফাঁকি দেওয়া যায়? বাজান আমি বলতেছিলাম আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। বন্ধু ওই লোকটা আর খ্রিস্টান নাই রে, লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বাবারা আমার মায়ার নবীর সুন্নতের মধ্যে বরকত রয়েছে। আমরা মুসলমান হিসেবে বাবা আমাদের করণীয় হইল আমার মায়ার নবী গো যেইটা দিয়ে গেছে বাবা সেইটা করার জন্য। হায় রে আমার মায়ার নবী কেমন নবী জাননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা কেমন মুজিজা জাননি? অন্য অন্য নবী রাসূলদেরকে আল্লাহ বিভিন্ন মাধ্যমে মুজিজা বাহির করেছে। হযরত মুসা নবী লাঠির মাধ্যমে মুজিজা দেখাইছে বাবা গো। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর যে হাতের মধ্যে লাঠি দিয়েছিল এই লাঠি বাবা সারার পরে সাপ হয়ে গেছে। বাবারা আমার মুসা কালিমুল্লাহর হাতের লাঠি বাবা পাথরের মধ্যে আঘাত করেছে, ওই পাথর থেকে পানির ঝর্ণা বাহির হয়ে গেছে। আমার মায়ার নবী এমন একজন নবী গো যেই নবীর লাঠি লাগে নাই, যেই নবীর পাথরের প্রয়োজন পড়ে নাই। হুজুর রাহমাতুল লিল আলামিন বাবা কোন ছোট্ট পানির পাত্রের মধ্যে হাত দিলে গো বাবা নবীর হাত মোবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকতো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা আমরা সবাই হইলাম মুসলমান, আপনারা আওয়াজ দিয়া বলেন আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? আমরা মুসলমান হিসেবে আমাদের নামাজ কয়েকত, আরো জোরে কোন কয়েকত? আমাদের রোজা কয়টা?
আমাদের কোরআনুল কারীম কয়টা বাবা? সব এক, তারপরও আমরা বিভাজন কেন বাবা গো? একতলাফ তো সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, একতলাফ তো চার মাযহাবের ইমামদের মধ্যে ছিল, একতলাফ তো বাবা এখনো আছে। এই জন্যই আমি বলবো মুস্তাহাব আমল নিয়ে বাবা বাড়াবাড়ি করার কোনো কিছু নাই। কোনো মানুষ নবীজির মোহাব্বত কইরা সালাম দেয়, মুস্তাহাব মুস্তাহসান তার বিষয়টা সে করতে থাকুক, আমার ভালো না লাগলে আমি বাবা করব না। কিন্তু আমরা সবাই মুসলমান রে ও যুবক, আজকে আমাদের মধ্যে বিভাজন হওয়ার কারণে বাবা আজকে বিধর্মীরা আমাদেরকে মারতেছে। ও বন্ধু, ওই গাজার মধ্যে ওই যে ফিলিস্তিনি বাহিনীদেরকে বাবা যারা মারলো, এই ইসরায়েলি বাহিনী কে সুন্নি কে কওমি এইটা দেখে নাই, কে আহলে হাদিস এইটা দেখে নাই, দেখছি তারা মুসলমান। এই জন্য তাদেরকে শেষ করে দাও। আমি বাবা আমার এলেম নাই, কালাম নাই, আমার কোনো কিছু নেই বাবা গো। আমি আপনাদেরকে বইলা যাই বাবা, এইগুলা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সবাই মায়ার নবীর উম্মত, আমরা সকলে মিলে নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আর জোরে কোন চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। সুবহানাল্লাহ বলে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই কোরআনের দ্বীন ইসলাম এই দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য, আমরা কালেমার পতাকা এই দেশের মধ্যে উত্তোলন করার জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে আমরা কারা কারা নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জান কুরবান করতে প্রস্তুত আছি? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের কি বাবা কষ্ট হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে এখন কষ্ট হচ্ছে? আমি যেহেতু আপনাদের এখানে আগে 3 বছর আগে বাজান আসছি, মোহাব্বত করছে আমার ছোট ভাই আমির, বলতেছে হুজুর আপনাকে দিয়ে মাহফিল করাবো, আপনি যেই দিন সময় হয় সেই দিনই আপনি ডেট দেন বাবা। কন্টিনিউ প্রতিদিন এভাবে কথা বলতেছি বাজান, আমার সাথে সকলে একটু আওয়াজ দেওয়া বলবেন, আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবন কুরবান করতে চাই কি চাই না? আরে খুশনসিবওয়ালা তো তারা যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, নসিবওয়ালা তো তারা যারা কোরআনের জন্য শহীদ হয়ে গেছে, নসিবওয়ালা তো তারা যারা এই আমার নবীর শান আজমতের জন্য নিজের জানটাকে কুরবান করতে পারছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, ও যুবক, তুমি কেমন যুবক? তোমার ব্যাপারে আমি তো আমার কাছে মনে হয় তুমি মনে হয় মুসলমানদের কোন লেভেলের মধ্যে রয়েছো এটা নিয়ে আমি শঙ্কিত। ওই যে ইন্ডিয়ার মধ্যে চামপতি লাল আমার নবীর ব্যাপারে একটা কিতাব লিখেছে, রঙ্গিলা রসুল, 18 বছরের একটা যুবক এলমুদ্দিন, সে কি করলো? জীবনের পরোয়া করে নাই, সেই লোকটাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। তাকে বলেছিল তুমি একবার শুধু বলবা যে তোমার ব্রেন ঠিক নাই। সে বলেছে আমি এলমুদ্দিন, আমি আমার সুস্থ মস্তিষ্কে সাতিমে রাসূল আমার নবীকে যা গালি দিয়েছে আমি তাকে দুনিয়ার মধ্যে থাকতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এলমুদ্দিনকে
ফাঁসি দেওয়া হয়েছে, তারপরেও সে জীবনের পরোয়া করে নেয়। ও যুবক, এই জন্য আমি তোমাদেরকে বলবো, একটা তো জীবন, দিন আগে হোক 2 দিন পরে হোক মরে তো যাইবা, তবে মরার আগে মরো, তাইলে দেখবা তোমার কবরটা সুন্দর হবে। কারণ যারা শহীদ হয়েছে তাদের কবরের মধ্যে আযাব নাই, যারা শহীদ হয়েছে জান্নাতের মধ্যে তারা পাখির মতো ঘোরাঘুরি করবে। যারা শহীদ হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, আমার আল্লাহ বলেছে যারা শহীদ তারা তো মরে না, তারা জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, এই জন্য আমি তোমাদেরকে বলবো, মরতে হবে, সবসময় প্রস্তুত থাকবা। আল্লাহ যেহেতু বলেছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছে প্রকৃত ইমানদার না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য এই জন্য প্রস্তুত হতে হবে যে আমি কবরের মধ্যে যেই সময় যাব সেই সময় যেন আমার কবরের মধ্যে আযাব না হয়। আল্লাহ কবুল করে নেক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম নবীজির মধ্যে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আমার নবী শুধু মুজিজা দেখিয়েছে না, আল্লাহ আমার রাসূল পাকের জিসিম মোবারকের মধ্যে এমন শক্তি দান করেছে যেইগুলো সাধারণ মানুষের কাছে নাই। নবীজি এমন মানুষ যেই নবী আপনার মতো আমার মতো না, নবীকে আল্লাহর পয়গম্বর হিসেবে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছে। ও বন্ধু, এই খন্দকের যুদ্ধের মধ্যে বাবা যখন পরীক্ষা খনন করা হচ্ছে, সাহাবায়ে কেরাম তারা সেই সময় একটা পাথর পড়েছে, এই পাথরটা তারা সেই জায়গা থেকে উঠাইতে পারতেছে না, ভাঙতে পারতেছে না, বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও রাহমাতুল আলামিন নবী গো, এই জায়গার মধ্যে একটা পাথর পড়েছে, এই পাথরটা তো আমরা ভাঙতে পারতেছি না। আমার নবীজি নিজে নাইমা সেই জায়গার মধ্যে একটা পাথরের মধ্যে আঘাত করেছে, খোদার কসম পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কয়েকদিন ধরে খাই না, পেটের মধ্যে ক্ষুধা। আমার নবীজি নিজের এই জামা মোবারকটা উঠে বলতেছে, তোমরা পেটের মধ্যে কয়টা পাথর বেঁধেছ? আমি নবী 3টা পাথর বেঁধে রেখেছি। ও বাবা, যেই নবীজিকে আমার আল্লাহ, আমার নবী চাইলে উহুদ পাহাড়টার স্বর্ণ বানিয়ে দিতেন। এই নবী বাবা চাই নাই রাজত্ব, এই নবী চায় নাই এই দুনিয়ার মধ্যে আমার নবী সালতানাত অর্থাৎ রাজত্ব করুক। আমার নবী চেয়েছে আমার গুনাহগার উম্মতগুলোকে আমার আল্লাহ মাফ করে দিক। আমার নবী চেয়েছে আমার উম্মতগুলো যেন দুনিয়ার মধ্যে যারা রয়েছে, যারা যাবে, এরা যেন জান্নাতবাসী হয়। আল্লাহ আমার নবীর আদর্শ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। সকলে কোন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলুন তো রিজিকের মালিক কে? আরো জোরে কোন রিজিকের মালিক কে? ক্ষমতার মালিক কে? সকল বাদশার বাদশা কে? ইবাদতের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? সবার মালিক কে? আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমরা চিন্তা করি অনেক সময় এরকম একটা যে হুজুর নামাজ পড়তে পারি না, হুজুর ফলাফল আসে তো ঘরের মধ্যে গরিব মানুষ, হুজুর কামাই করুন লাগে, এর লেগে হুজুর ঠিকঠাক মতো নামাজ পড়তাম পারি না। ও বাজান, তাইলে দেখি শুরু শুন না বড় শুন। আরো জোরে আমার কথা বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে না তো? চোটটা কি ছোট না বড়? ইবনে সাবাতের হাতটা কেটে ফেলেছে। এবার বাজান এই বেচারায় অনেকদিন পর্যন্ত চুরি করে নাই, চুরি না করে এবার বাজান একটু কষ্টের মধ্যে চিন্তা করতেছে যে এই কারবারির মধ্যে একটু চুরি করলে আমার লাভটা বেশি হইব, কয়েকদিন খাইতার আর কি। বেচারায় বাগদাদের মধ্যে বাজান এবার ঘুরতেছে টল দিচ্ছে, কারবারির মধ্যে চুরি করলে বেশি সম্পদ পাওয়া যাবে। বাজান এই বেচারায় দেখে একটা সুন্দর বাড়ি দেখা যায়, এই বাড়ির কাছাকাছি গেছে, যাইয়া কয় এই বাড়িতে গেলেই মনে হয় আজকে মালসাল বেশি পাওয়া যাইব। বেচারাই বাজান ঘরের দরজা পর্যন্ত গেছে, যাইয়া চিন্তা করতেছে ঘরের দরজাটা কি খোলাই না বন্ধ, নাকি আবার অন্য দিক দিয়ে যাই আমার চুরিকরণ লাগবো। ইবনে সাবাত বাজান ঘরের দরজার মধ্যে হালকা একটু ডাক্কা দিতে দেরি, এবার এই বুঝতে পারছি ঘরের দরজাটা মনে হয় লাগায় নাই, এই বেড়ায় মনে না লাগায় ঘুমাই গেছে গা। যাক, বেড়ায় মনে মনে খুশি হইছে। ইবনে সাবাত কয় আমার চুরি করতে সহজ হইছে, কোনো কিছু এই জায়গার মধ্যে আর হিনমিন কারণ লাগতো না, পরিশ্রম নাই, দরজা খোলা। বেচারাই বাজান ইবনে সাবাত ঘরের দরজা খুললাম, ভিতরে
ভিতরে গেছে, এই ভিতরে যাইয়া দেখতেছে বিশাল বড় একটা কাপড়ের গাঁটটি দেখা দেয়, তাও রেশমি কাপড়ের গাঁটটি, অনেক মাল সামান আছে। এক জায়গার মধ্যে একটা বাজান চামড়ার বিছানা, আর একটা আছে বালিশ, এই দুইটা ছাড়া কিছু নাই। এই বেচারায় চিন্তা করতেছে এই জায়গার মধ্যে এত মালগুলা কেমনে নিমু। এখন এই বেচারায় চিন্তা করতেছে রশি মশিও আনি নাই, এখন কি করবো, শীতের রাত তো বাজান। এই বেড়ার গায়ের মধ্যে যে চাদরটা ছিল, এই চাদর বাজান বেচারায় বিছাইছে, বিছাইয়া এই গাঁটটিটা এর মধ্যে উড়াইছে, উড়াইয়া এবার বাজান বানবো। হাত তো বাজান একটা বান দিব কেমনে, যাই হোক কোনো রকমের ফেস দিয়া বাজান দাঁত দিয়ে একটু কামড় দিতেছে, কামড় দিয়া বান্ধনের চেষ্টা করতেছে কিন্তু বানতে পারতেছে না। পিছনে হঠাৎ করে একজন আওয়াজ দিছে, কি কষ্ট হইতাছে? সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দিহি বাজান সুরে চুরি করতে গেছে, ফিসের তেনে যদি একজনে কয় কি হো বাড়ির মধ্যে, মনে করেন ধরেন আপনার বাড়িতে আমি কথার কথা আর কি বুঝার জন্য, বা একজন চুরি গেছে চুরি করার লাগে, ফিস দেয় এমনি যে এখন কি হো আপনার কষ্ট হইতেছে, এই কথা কইলে বাজান এইবার কি অবস্থা হইব। এই বেচারায় যখন পিছের থেকে এই কথা শুনছে, তখন বেচারায় এবার বিপদের মধ্যে পড়ে গেছে। সর্বনাশ, আমার বুঝি মারিকে ধইরা লাইছে। এই বেচারায় কইতাছে আপনি কেডা? কয় আমি তোমার সহযোগিতা করার লাগে আইছি। সুবহানাল্লাহ। সহযোগিতা করার লাগে যেহেতু আইসে, তাই মনে এটা মনে আমার মতো শুরু হইব। কয় তুমি আমি এতক্ষণ পর্যন্ত আমি গাঁটটি গুটি বাঁধছি আর ওখানে আইসো? কয় না সমস্যা নাই, আমি তোমার এটা বাইন্দা দিব। কয় আমি খুব বাক্সা দিতে পারতাম না। কয় আচ্ছা ঠিক আছে, বাঘ দেওয়ান লাগতো না, তুমি একটু বসো, তুমি দেখা যায় এটা বান দিতে যাইয়া তুমি একবারে হাফাই সাফাই গেছো গা, তাইলে আমি তোমার জন্য দেখি কিছু খাওন আনন্দ দিতে পারি কিনা। এই বেচারায় সুরের মতো পুলিশ কই মনে হয় বেড়ায় মনে করে মালিক, বেড়ায় মনে মানুষ ডাক দেয় না আমার গণদোলাই দিব, হ্যাঁ নাইলে মনে হয় অশ্রান্ত গেছে আমার মাইরে লাগবে বেড়ায়। এই বেড়ায় বাজান বয়ে বয়ে চিন্তা করছে দৌড় দিব, পিছনে ফিরে দেয় হ্যাঁ খাওয়ান লইয়া দুধ লেখা রয়েছে। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। কয় নেওয়া ভাই দুধটা খাই একটু জিরাও। বেচারায় দুধ খাইছে, দুধ খাইয়া জিরাইছে পরে কয় না, তাইলে মনে হয় হ্যাঁ আমার মতো আমার জাতি সর হইতারে। এবার বাজান এবার রশি দিয়া ওই চাদর দিয়া দুইটা গাঁটটি করছে, দুই গাঁটটি করে বড় গাঁটটিটা ওই অপরিচিত লোক বলতেছে আমি তোমার আগে দিয়াম, কোনো সমস্যা নাই। এবার ওই যে বড় গাঁটটিটা ওই লোকটার মাথার মধ্যে দিয়া শুরু লইছে ছোটো গাঁটটি। শীতের রাত্রি বাজান হাঁটা শুরু করছে, হাঁটতেছে অনেক দূর পর্যন্ত গেছে। বড় গাঁটটি তো বাজান জীবনে এই বেচারায় গাঁটটি লয় নাই, বাজান কোতাকুতি শুরু করছে। এমনি মতলব খারাপ, আমার গাঁটটি লইয়া তুমি মনে হয় যাইবা গা, এর লেগে আস্তে আস্তে আইতেছি আবার একটু যাই, আবার হাফায়া যায়, উঠতেছে একটা পুলের মধ্যে। বাজান পুলে উঠতে গেলে একটু কষ্ট হইতো না গো আব্বা, একটু কষ্ট হচ্ছে লোকটার। এবার ইবনে সাবাত যাইয়া বাজান বেচারারে লাত্তি মারছে, লাত্তি দিয়া কই বেড়া এই কাম পারস না, আইসত বেড়া আমার লগে চুরি করণের লাগে। ইচ্ছা মতো বাজান এই বেচারারে বকছে, গালি গালাজ দিয়া বাজান নিয়ে গেছে ইয়ের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে নামাইয়া কইতেছে ইবনে সাবাত এখন আলা তুই যাইগা। ইবনে সাবাত রে ওই অপরিচিত লোকটা কইতেছে ভাইজান তাইলে আমি যাইগা। তো যাওয়ার সময় ইবনে সাবাত কইতেছে কিরে লোকটাই দেখি আমার কাছ থেকে কোনো কিছু চাইলো না, অন্তত পক্ষে 5টা রেশমি কাপড় পাইলো তো তার লাভ হইতো। লোকটা চলে যাচ্ছে, ইবনে সাবাত ডাক দিয়ে কই এই অপরিচিত লোক দাঁড়া, তুমি কি আমার থেকে কিছু বাঘ নেবা না? লোকটা ডাক দিয়া বলে ভাই আমার কোনো বাঘ লাগবে না, আমি তোমারে আগায়া দেওয়ার জন্য এসেছি। ভাই আমি তোমার খেদমত করতে পারি নাই, আরেকবার আইসো আমি তোমার মনটা বইরা খেদমত করব। সুবহানাল্লাহ। আসতে হইছে আরো জোরে কইতে হইব। কয় আমি তোমার খেদমত করব। ইবনে সাবাতের মনের মধ্যে একটা চিপ মারল, তাইলে কি তুমি এই বাড়ির মালিক? ওই লোকটা ডাকে দিয়া কয় হ্যাঁ আমি হইলাম বাড়ির মালিক, আজকে তোমার খেদমত আমি করতে পারি নাই, আরেকবার আইসো আমি তুমি ইবনে সাবাতরে মনটা ভইরা খেদমত করব। আচ্ছা বাজান কন্ত দিহি এই বেচারা তো এই সোরের গাঁটটি আগাই দিয়ে গেছে, আর আমনের বাড়ির মধ্যে যদি সোরাইতো বাজান আমনে কেনলে নইলে আমনের বাড়ির যদি চুরাইতো বাজান আমনে এই বেড়ারে ফিরাইয়া বাইন্দা আবার ফার্স্টারে বন্ধু বান্ধব খবর দিলে নইলে যে আমার বাড়ি চুরাইছে আয় তুইও ফিরে আসা করতেন। কথা কন না বাবা, ঠিক কিনা? দেখেন বাবা আমার নবীর আদর্শবান যারা তাদের কেমন আচরণ ছিল। আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুন, একজন মুসলমানের জাবান এবং হাত থেকে আমার নবী বলেছে যেই অপর মুসলমান নিরাপদ নয় সে মুসলমান হতে পারে না।
আমার বাবারা, বন্ধুরা, আজকে তো আমাদের এই দেশের মধ্যে আমরা যারা আছি, আমরা তো নামে মাত্র মুসলমান, আমাদের মধ্যে সেই আদর্শ তো আমরা খুঁজে পাচ্ছি না। ওই লোকটা এবার রাত্রিবেলা চুরি করে মাল ধুইয়া কই সর্বনাশ করছে। কোন লোকের বাড়ির মধ্যে গেছিলাম, বেড়া এবার দাওয়াতও দিয়ে গেছে, কই এবার বলে খেদমত করতে পারে নাই, তাইলে কালকে সকালবেলায় যাওয়ান লাগবো। রাতরা বাজান কোন রকমের ফুয়াইছে, বেড়ায় সকাল সকাল বাজান গেছে গা। ওই বেড়ার বাড়ির কাছাকাছি যাইয়া দেহে একটা বাজান কাঠুরিয়া কাঠ কাটতেছে, যাইয়া জিজ্ঞাসা করতেছে, এই বেড়া এই যে বাড়িটা দেখতেছো, এই বাড়িটা কাটলে? হ্যাঁ কাঠুরিয়া কইতেছে, হ্যাঁ আবার সিনে হেরে এই শরীরের সিনে কইতেছে, তুমি মনে হয় এই কুমতলব নিয়ে হুজুরের এখানে আসছো, এই বাড়িতে তুই কেটবি বেড়া? হ্যাঁ কইতেছে, তোরা যেটা কইছি এইটা কয় না, এই হুজুরের বাড়ি, হুজুরের বাড়ি, তোরা কিছু কইতাম না। কোন হুজুরের বাড়ি? কয় কোন হুজুরের বাড়ি তুই হন জানোস না? হুজুরের বাড়ি চুরি করেন লাগে সব। কয় আমার কাছে একটু বলো কোন হুজুরের বাড়ি? কয় তিনি হচ্ছেন হজরতি জুনাইদ বাগদাদি। আরো আসতে কোন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওই চোর এবার হযরত জুনাইদ বাগদাদির নাম শুই না ভিতরে একটা চিপ মারল। হাই রে, জীবনে কত জুনাইদ বাগদাদির নাম আমি শুনলাম, কিন্তু আমি তিনারে চিনতাম না, চোখে আমি দেখি নাই, হুজুরের বাড়ি এইটাও আমি জানি না। কিরে কি সর্বনাশ কাজ আমি করলাম। এবার বাবা চোরটা চলে গেল জুনাইদ বাগদাদির ঘরের ভিতরে, যাইয়া দেখে হুজুর সেই জায়গার মধ্যে কিছু মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছে, কথা বলতেছে। এই লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, মানুষ চলে যাওয়ার পরে কথা বলবে, কিন্তু হুজুরের জরুরিও ছাড়ে না। লোকটা সেই জায়গার মধ্যে স্থির দেখতে পারে না। লোকটা জুনাইদ বাগদাদির কদমের মধ্যে পইরা ডাকে দেয়, হুজুর গো, আমি গুনার কাজ কইরা পালাইছি, আমি আপনার বাড়ির মধ্যে চুরি করে পালাইছি, জীবনে আর কোনোদিন চুরি করব না, আপনি আমারে ক্ষমা করে দেন। জুনাইদ বাগদাদি কয়, বাবা গো, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, মাফ করার মালিক হইছেন আমার আল্লাহ। কথা শুনলে ঠিক থাকতে পারে আব্বুজি। আমি ওই রওজা মুবারকের পাশে, আমার নবীজির রওজা মুবারকের পাশে আমি দাঁড়াইলাম, কয়েকবার দাঁড়াইলাম, বাবা রে, নবীর পাগলগুলো নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইলাম, ঠিক থাকতে পারে না, কারণ আশিক যারা অনুধাবন করে আমার নবী আজ পর্যন্ত রওজা মুবারকের মধ্যে কান্দে, রব্বি হাবলি আপনার কাছে আমার বায়াত গ্রহণ করে দেন, জীবনে আর কোনোদিন আমি গুনার কাজ করব না, জীবনে কোনোদিন আর আমি চুরি করব না। আল্লাহর ওয়ালি ও ইবনে সাবাত তরিকতের সবাক দিয়া সাথে সাথে রাইখা তার সেই জায়গার মধ্যে সহবত দিয়া সাথে সাথে রাইখা তারেও আল্লাহ পাকের আবেদ বান্দা বানিয়ে দিয়েছে। এই জন্য বাবা গো, যারা আলেম বাবা তারা কখনো মানুষকে কষ্ট দেয় না। আলেম যদি বানাইতে হয় বাবা মাদ্রাসার মধ্যে সন্তানটারে ভর্তি কইরা দিও। বাবা গো, তুমি মারা গেলে তোমার সন্তানটারে তুমি যদি ভার্সিটির মধ্যে পড়াও, তোমার সন্তানটার স্কুলের মধ্যে কলেজের মধ্যে পড়াইনি, এই সন্তান দাঁড়ায়া পর্যন্ত প্রস্রাব করবে বাবা। এ বন্ধু, মারা যাওয়ার পরে এই সন্তানের জন্য কবরের মধ্যে তোমার আযাব হবে। বাবা রে, তুমি মারা যাওয়ার পরে ওই সন্তান নামাজ পড়বে না, এর জন্য কবরের মধ্যে তোমার আযাব হবে। আর তোমার সন্তানটা যদি আলেম হয়, তাইলে কবরের পাশে যায়া বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে। সন্তান কাঁদতে দেরি, বাবা মার জন্য দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ ওই বান্দার কবরের আযাব মাফ করতে দেরি করবে না। আওয়াজ দিয়ে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বলেন, আজকে যে রুহে মদিনা মাদ্রাসাটা সাজানো হয়েছে, এই রুহে মদিনা মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন বাবা, খুশি না বেজার? এই জায়গা থেকে কত আলেম পয়দা হবে, এই জায়গা থেকে কত ওলি আল্লাহ পয়দা হবে জানেন না বন্ধু? এই ছাত্রগুলা ফজরের সময় না, তারা তাহাজ্জুদের সময় ওইটা আল্লাহ পাকের কালাম নিয়ে বসে যাবে, তাহাজ্জুদের সময় ওইটা তারা তাহাজ্জুদের নামাজ পড়বে। আমার আল্লাহ বললেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার বাবারা রে, আপনারা আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আমার নবীর জন্যই আমার আল্লাহ 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তাহাজ্জুদ সহ। এ বন্ধু,
যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহর ওলি হয়ে যায়। যারা ফরজের পাশাপাশি নফল নামাজগুলো আদায় করে বাবা গো, তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা। মাটির বিছানা ছাড়া ওই কবরের মধ্যে আপনারে আমারে বাজান অন্য কোনো বিছানা কি দেওয়া হইব? আওয়াজ দেন না, আওয়াজ দেন না, যুবকের আওয়াজ দিয়ে বলে দেওয়া কি হবে? আমার যারা বৃদ্ধ বাবারা আছেন একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমার যুবক বাবার একটু আওয়াজ দাও, বৃদ্ধ বাবার স্টপ থাকো। যুবকরা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। যুবকদের আওয়াজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? যুবকদেরকে আমার নবী পছন্দ করতেন, কথা বলেন ঠিক কি না? আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন নবীর পাগল নাই রে যেই ব্যক্তিটা নবীর কথা শুনলে ঠিক থাকতে পারে। আব্বুজি আমি তো ওই রওজা মুবারকের পাশে, আমার নবীজির রওজা মুবারকের পাশে আমি দাঁড়াইলাম, কয়েকবার দাঁড়াইলাম। বাবারে নবীর পাগল গোলাম নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় ঠিক থাকতে পারে না, কারণ আশেক যারা অনুধাবন করে আমার নবী আজ পর্যন্ত রওজা মুবারকের মধ্যে কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আব্বুজি আমার নবী কয় ওই মানুষটা, যেই মানুষটা আলেমকে মহব্বত করেছে তার ব্যাপারে, যেই মানুষটা আলেমকে মহব্বত করে সেই মানুষটা ওই আলেমের সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। আমার মায়ার নবী কয় আনতা মা মান আহবাবতা, যেই মানুষটা যাকে মহব্বত করবে বাবা গো তার সাথে সে জান্নাতের মধ্যে চলে যাবে। শেষ পর্যন্ত আমার আল্লাহ কি করবে? আমার আল্লাহ কই বলিয়া ইবাদি আল্লাযী, আমার আল্লাহ কই ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম জানা তোমরা আমি আল্লাহ পাকের বান্দা রয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরাই আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ো না, আমি আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নৈরাশ হইও না বাবা গো। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া কইব দুনিয়ার মানুষেরা একটা কাজ করো। কই কি কাজ করবো? কই তোমরা যে হাসরের ময়দানে দাঁড়াইলা তোমরা কি আমি আল্লাহর দয়া চাও? কই আল্লাহ তোমার দয়া ছাড়া তো কোনো উপায় নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা তোমরা দেখো এই লোকটা কোনো আলেমকে ভালোবাসতো কিনা। আল্লাহ না না কোনো আলেমকে ওইভাবে মহব্বত করে নাই। আল্লাহ বলবে তাইলে একটা কাজ করো না। কই কি কাজ করবো আল্লাহ? কই এই লোকটা এমন কোনো মানুষের সাথে চলাফেরা করছেনি যেই মানুষটার সম্পর্ক একজন আলেমের সাথে ছিল। আল্লাহ হ্যাঁ এই রকমের একটা ঘটনা পাওয়া যায়। এই যে একজন মানুষ, এই মানুষটা আমির হোসেনকে মহাব্বত করত আর এই লোকটার সম্পর্ক তার সাথে আছে। আমার আল্লাহ বলবে যা জাল্লা তাক না তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ এই মানুষটা ওই মানুষের সাথে সম্পর্ক, যে মানুষটা একটা আলেমের সাথে সম্পর্ক, আমি আল্লাহ আলেমের সাথে আলেমের বন্ধুর সাথে সম্পর্ক রাখার কারণে গো আমি আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম।
জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হাই রে পর্দানিসীন মা বোনেরা গো, এরে আমার নল পাথরের মা বোনেরা, যদি একজন আলেমের বন্ধুর সাথে সম্পর্ক রাখলে এই রকমের ঘটনা আমার আল্লাহ ঘটায়। যদি আপনার এই সন্তানটা আলেম হয়ে যায় তাইলে কি চিন্তা গো মা, যদি সন্তানটা আলেম হয়ে যায় হাসরের ময়দানে আমার মালিক তোমার মাথার মধ্যে নূরের টুপি পরায়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে পাঠায়া দিবে। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বাবা গো, আমি দৃশ্য চ্যানেল কাদ্রি কোটি 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 টাকার মালিক না, কিন্তু আমারে আপনারা ভালোবাসেন, সারা দেশের মানুষ ভালোবাসে, আমার সিরিয়াল পায় না। ঘটনা কি মায়া আমারে আলেম বানাইয়া দিয়া গেছে, আমার মার খেদমত করছি, মায়া আমারে দোয়া দিয়া গেছে, বাবার খেদমত করি, আমার বাবাই আমার জন্য দোয়া করে। বন্ধু যদি মায়া আলেম না বানাইতো, নাইলে তো বাবা সেই সময় তাইলে তো মার খেদমত করতাম বা না করতাম এইটা মাথার মধ্যে থাকতো না, শুধু দুনিয়া 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 করতাম। এখন চিন্তা হইল মা বাবার খেদমত আগে, এই জন্য বাবা আলেম ওলামারা কখন মায়ের বাবারে কষ্ট দেয় না। বাবারে বর্তমান সময়ের মধ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি বাইরে গেছে। বন্ধু এই যে আমার মিডিয়া ম্যানগুলো এখানে আছে, বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে যাই, ওই দিন একটা প্রোগ্রামের মধ্যে গেলাম চাঁদপুরের মধ্যে প্রোগ্রাম শেষ কইরা নামলাম, একটা বৃদ্ধ মানুষ আমার কই হুজুর, চোখের পানিগুলা ছাড়তেছে আর কয় হুজুর একটা কথাই আপনারে বলার জন্য আমি আপনার এখানে এসেছি। আমি বললাম বাবা কি কথা? কই হুজুর গো আমার বড় কষ্ট। বললাম কি কষ্ট? কই হুজুর আমার 5টা সন্তান, কত কষ্ট কইরা তাদেরকে আমি মানুষ করছি, আমার 5টা সন্তানের একটা সন্তানও আমার খাবার দেয় না। আমি জিগাইলাম বাবা গো তাইলে আপনি কোন জায়গার মধ্যে খান? কয় হুজুর আমার মানুষে খাওয়াইলে খাই, নাইলে খাই না গো, নাইলে আমি খাই না। বাবারে 5টা ছেলের থেকে একটারা যদি আলেম বানাইতো তাইলে বাবা ওই বাবাটার কিন্তু মানুষের বাড়ি বাড়ি যাইয়া খাওয়া লাগতো না। তোমার 2টা সন্তান আল্লাহ দিছে, একটা সন্তান রে আলেম বানাইয়া দাও। বাবারে 3টা সন্তান দিলে একটা সন্তান রে আলেম বানাইয়া দাও। দুনিয়ার মধ্যেও ভালো থাকবা, কবরের মধ্যেও ভালো থাকবা, হাসরের মধ্যেও ভালো থাকবা। বাজান এখান থেকে নিয়ত করেন, যার সন্তান নাই নাতিটারে মাদ্রাসার মধ্যে দিব, যার বাবা সন্তান আছে নিয়ত করেন সন্তানটারে মাদ্রাসার মধ্যে দিব। কেমনে বোঝাই? যেই সময় ছোট্ট বাচ্চাগুলো বিসমিল্লাহির রহমানির রহিম যেই সময় সবক গ্রহণ করে, সবক গ্রহণটা যেই সময় গ্রহণ করে রে, এই বিসমিল্লাহর কারণে তার পিতা মাতার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আওয়াজটা দিয়ে কন্যা বাবা সুবহানাল্লাহ।